আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমার সত্যি আসানসোল শাখার নিজের মহিমায় ছিল। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সকলকে যারা এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই আমাদের শাখার পক্ষ থেকে। আমরা দেখতে দেখতে 50 বছরে পদার্পণ করলাম। আজকে আমরা প্রথম শুরু করব বন্দে মাতরম সঙ্গীত দিয়ে। আমি সিদ্ধার্থকে অনুরোধ করব, সিদ্ধার্থ শঙ্কর সরকার বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করুন এবং সঙ্গে দয়া করে উঠে দাঁড়াবেন। আজ 17 নভেম্বর রবিবার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল এক অনবদ্য সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান চিত্র। আসানসোলের একটি বেসরকারি কলেজ অডিটোরিয়াম মঞ্চে অনুষ্ঠিত হয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এবং যার আজ 50তম বর্ষ উদযাপনের আনন্দমুখর অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু হয় বন্দে মাতরম সঙ্গীত দিয়ে, যা গেয়েছেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর সরকার। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। এই দিন অনুষ্ঠানে বহু গুণী লেখক, কবি, সাহিত্যকার উপস্থিত ছিলেন সর্বভারতীয় সচিব শ্রী অনিল ধর, শাখা সভাপতি শ্রী সন্তোষ কুমার সরকার, শাখা সচিব শ্রী বিভূতি বিশ্বাস। এই দিন সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি ম্যাগাজিনেরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আঞ্চলিক ভাষার কবি শ্রী বিপুল গুপ্ত, শ্রীরামপুর কলেজের অধ্যাপিকা শ্রীমতী ঈশা দেব পাল, জনপ্রিয় ও লড়াকু সাংবাদিক শ্রী বিশ্বদেব ভট্টাচার্য, কবি ও লেখক শ্রী দেবব্রত বোস। এছাড়াও ছিলেন রমাকান্ত মণ্ডল, রূপনারায়ণপুর শাখা। 1967 সাল থেকে আসানসোল শাখার জন্মলগ্ন থেকে যিনি দায়িত্বভার নিয়েছিলেন শ্রী বিমল শোভাকার মহাশয়, আজ তিনিও উপস্থিত ছিলেন। তার স্নেহধন্য শ্রী দুলাল চৌধুরী বলেন যে বিমল শোভাকারের মতন মানুষ আজ আর কেউই নেই, যিনি 1967 সাল থেকে এই নিখিল ভারত সংস্থাটিকে একার কাঁধে বয়ে নিয়ে চলেন। এই অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এই প্রতিযোগিতাগুলির বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চে অনেক লেখক, কবি এবং সাহিত্যকারগণ স্বরচিত কবিতা পাঠ করে শোনান দর্শকদেরকে। সব মিলিয়ে পরিবেশ এক অন্য রূপ নেয় যখন মঞ্চে সুন্দর ভাষা সমৃদ্ধ স্বরচিত কবিতা পাঠ করেন সবাই। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দিন অনুষ্ঠানে আগত সকল প্রার্থীদের জন্য সকালের টিফিনের ব্যবস্থা সহ দুপুরের লাঞ্চেরও সুব্যবস্থা করা হয়। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা। এইদিকে সুন্দর তাকিয়ে থাকো, এদিকে হ্যাঁ, দুজনে ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, একটু এইদিকে ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, একটু ঘুরিয়ে মনটা ঘুরিয়ে এদিকে। হ্যাঁ, এইদিকে তাকাও। ঠিক আছে হ্যাঁ, একটু ধরে এদিকে এদিকে তাকাও, ক্যামেরার দিকে একটু, এদিকে একটু স্যার। ধন্যবাদ। বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখার একটা বিশেষ আনন্দের দিন, গর্বের দিন। পায়ে পায়ে আমরা 50 বছর অতিক্রম করেছি। এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই উপলক্ষে আমরা যেটুকু আয়োজন করতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য অনেক মনীষীদের, অনেক গুণীজনদের আমরা এখানে পেয়েছি। তার মধ্যে বিশেষ করে আমাদের সর্বভারতীয় সচিব নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শ্রীযুক্ত অনিল ধর মহাশয়, তিনি আছেন। আমাদের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন প্রতিনিধি এসছেন। আমরা আমাদের বিশেষ বক্তা ঈশাদের পালকে এর মধ্যে পেয়ে গেছি। এইভাবে আমরা এবং বিভিন্ন শাখার প্রতিনিধি যারা এসছেন, আমাদের শাখার যারা এখানে উপস্থিত আছেন, সকলকেই জানাই আমাদের অভিনন্দন, আমাদের শুভেচ্ছা। আমরা আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পারবো এই সবার সহযোগিতার দ্বারা, এটা সবার সহযোগিতার মাধ্যমে। নমস্কার। আজকে আসানসোল শাখা
সারাদিনের অনুষ্ঠান। মঞ্চে শাখার সভাপতি রয়েছে, কর্মাধ্যক্ষ রয়েছেন, দিলীপ দাও বসে আছেন। সব থেকে বড় প্রাপ্তি যে শাখার অনুষ্ঠানগুলো আসতে পেরে, যে বিমল শোভাকরের মতো মানুষ আজকে এই আসানসোল শাখা অনুষ্ঠানে আছে। রাজ্য সভায়, রাজ্য সমিতিতে রাজ্য সচিব হিসেবে দিলীপদা আমাকে প্রায় এক জোরজবস্তি ধরে আমাকে বসিয়ে দিয়েছিল। বললো না, তুমি না ধরলে হয়তো রাজ্য সমিতিটা ভেঙে যাবে। পরবর্তীকালে দিলীপদার সেই জোড়াজমিতে আমি রাজ্য সমিতির দায়িত্ব নিয়েছিলাম। আজ তার ভরসা, দিলীপদারও যেমন খুব কাছের মানুষ ছিল, আমারও খুব কাছের মানুষ ছিল। করোনা তাকে প্রাক্কালে নিয়ে গেছে। তাই আমরা যারা সারা ভারতবর্ষ জুড়ে যেসব মানুষগুলো আজকে রয়েছে আসানসোলে, বিমলদার মতো মানুষ খুব বেশি নয়। আমি যাদের দেখে এসেছি তারা প্রায় নেই বললেই চলে। খুব ভুল না হলে কয়েকজন মানুষ যারা আছেন, যারা সারা ভারতবর্ষ জুড়ে কয়েকটা শাখায় এরকম মানুষ আছেন, তারা এখনো নিখিল ভারতটাকে ভালোবেসে তারা অনুষ্ঠানটায় আসে। এটা ঠিক যে আমরা নতুন প্রজন্মকে আনতে, আজকে আমরা যারা এই আসানসোল শাখা বা অন্য শাখাগুলো, তাই আমরা চেষ্টা করি সকালবেলায় দিলীপদার সাথে। আজকে আসানসোল শাখা 50 বছর পূর্ণ হচ্ছে, অর্থাৎ 1974 সাল থেকে এই শাখার জন্ম হয়। আপনার করতালি দিয়ে অভিনন্দন জানান। সামনে এর মধ্যে আমার ছোট্ট একটু কথা আছে যে আমরা আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখা পালন করছি। আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষ মানে আমরা 50 বছর পেরিয়ে এসেছি। আমাদের 50 বছরের কর্মকাণ্ডের কিছু ইতিহাস আমরা লিপিবদ্ধ করেছি। সেই লিপিবদ্ধ আমাদের প্রত্যেকটা সদস্যই জানা উচিত। আমাদের সাহিত্য অধিবেশন শুরু হওয়ার আগে আমরা সুপ্রিয়াকে অনুরোধ করব যে আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের এই 50 বছর যে কীভাবে পার করেছি, আমরা কীভাবে চলেছি, বা আগামী আমরা শতবর্ষে পৌঁছাবো তার একটা প্রতিবেদন উনি পাঠ করেন। আর এটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। সুপ্রিয়া ঘোষ। ম্যাডাম এইদিকে একটু ঘুরিয়ে ম্যাডাম একটু এগিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, ছবিটার জন্য বলছি। ঠিক আছে না, হ্যাঁ একটু স্যার একটু এইদিকে একটু ধরে ম্যাডাম একটু এইদিকে ম্যাডাম
একটু এইদিকে মোহনটা ঘুরিয়ে একটু। মাটির নিচে ছিল হাজার মাইল বিস্তৃত অরণ্য ফসিলের সাম্রাজ্য, মাটির ওপরে ছিল লোহা লক্করের সংসার। এটাই ছিল আমাদের আসানসোল শহর। ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। এদের 15 সালে 18তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখার আমন্ত্রণকে স্বীকার করে প্রথমবাদী শ্রী বিশ্বদেব ভট্টাচার্য সম্পর্কে একটু এদিকে স্যার। এই বছর স্যার তার কর্মজীবনের 50 বছর পূর্তি হয়েছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। একটু এতটুকু নয়, আরো জোরে হাত তালি চাই, আরো জোরে। একটু স্যার একটু। সকলকে আমার তরফ থেকে এখানে যারা উপস্থিত তারা বেশিরভাগ যদি আমার দিদি বয়সে বড়, অনেকেই বয়সে বড়, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আর এই রবিবার সকালে এতজন উপস্থিত হয়েছেন একটা সাহিত্য বাসরে, এটার জন্য মানে সকলেই শ্রদ্ধেয়। একটু আগেই বলছিলেন, কথা উঠছিল যে বাংলা ভাষা সবাই ভুলে যাচ্ছে বা বাংলা সাহিত্য চর্চা ক্রমশ কমে আসছে। এই আশঙ্কা বা এই দোলাচলতার মধ্যেও এতজন মানুষ এসেছেন শুধু সাহিত্য আলোচনা করতেই, তাদের আর কোনো দেনা পাওনা নেই, এইটা একটা বড় পাওনা। তাই আমার পেশার সূত্রে আমাকে তো বলতেই হয়, আলোচনা করতে হয়, বক্তৃতা দিতে হয়, সে ক্লাসে হোক, ক্লাসের বাইরেও যেতে হয়। কিন্তু কলকাতার বাইরে আসার এরকম ডাক পেলে মানে আমার থেকে আপনারা হয়তো 30 মিনিট বা 1 ঘন্টার একটা বক্তৃতা পাবেন, কিন্তু আমি অনেকগুলো দৃশ্য, অনেকগুলো ঘটনা সঙ্গে করে নিয়ে যাই। সুবর্ণ জয়ন্তী বর্ষ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখা, মাননীয় শ্রী দেবব্রত বোস। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সুযোগ সুদীর্ঘ সময়ে বিমল সভাকা। একটু ধরে একটু হাততালি। একটু ঘুরিয়ে ধরো, একটু এইদিকে ধরো, এইদিকে দাও, এইদিকে। ঠিক আছে। একটু ধরে এইদিকে একটু এদিকে। মোমেন্টটা দিয়ে দাও আছে এইদিকে। সেটা হয়তো কোনো একটা মূল ভাষা বা প্রমিত ভাষা উপভাষা হিসাবে তাকে আমরা বলতে পারি। আমাদের দেশের সংবিধানে হয়তো স্বীকৃত ভাষা খুব কম, 22টি, কিন্তু আঞ্চলিক ভাষার সংখ্যা 1,500-এরও বেশি। আমরা সকলেই জানি কয়েক মাইল অন্তর অন্তর ভাষা বদলে যায়। আমরা যদি দেখি বাঁকুড়ার গ্রামাঞ্চলের ভাষা, একটু এগিয়ে দেখবো মেদিনীপুরে তার টানটা অন্যরকম। আবার আরো এগিয়ে যদি উত্তরবঙ্গের দিকে যায়, সেখানে দেখবো তার ভিন্ন রূপ। নমস্কার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আসানসোল শাখার বার্ষিক অধিবেশন এবং সুবর্ণ জয়ন্তী বর্ষে আমার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন ঠিক প্রায় 200 বছর আগে মাইকেল মধুসূদন সম্পর্কে
যিনি বললেন শ্রীরামপুর কলেজের অধ্যাপিকা ঈশা দেবপাল, এবং একটু আগে যার কথা আপনারা শুনছিলেন, আঞ্চলিক ভাষা নিয়ে যিনি সুদূর কোডারমা থেকে আপনাদেরই মানুষ, আপনাদের সংগঠনের গবেষক হিসেবে এবং আপনাদের যে ম্যাগাজিন তার সঙ্গে কাজ করেন বিপুল গুপ্ত, এবং সামনেই যারা বসে আছেন, আমি প্রায় প্রত্যেকের মুখ না চিনলেও কিছু মানুষের মুখ চিনি, যাদের আজ থেকে অন্তত 30-40 বছর আগেও আসানসোলের বিভিন্ন সাহিত্য এবং সাংবাদিকতা সম্পর্কিত অথবা সামাজিক কাজকর্ম, সর্বোপরি আসানসোল বইমেলায় যাদের বিভিন্ন স্টলে দেখতাম, তাদের অনেকেই আজকে উপস্থিত আছেন। শ্রীমতী ঈশা দেবপাল, শ্রী বিপুল গুপ্ত মহাশয়, এনারা অনেক দূর থেকে এসেছেন। শ্রী বিশ্বদেব ভট্টাচার্য আমাদের প্রতিবেশী। আমরা প্রতি বছরই আমাদের আমন্ত্রিত শাখাকে একটা স্মারক সম্মান দিয়ে, আমি রূপনারায়ণপুর শাখা রমাকান্ত মণ্ডলকে ডাকছি। আমরা দুর্গাপুর শাখা কাজল মুখার্জিকে ডেকে নিচ্ছি। নারায়ণপুর স্যার একটু এদিকে, একটু এইদিকে, এইদিকে জোরে হাত তালি দেন। একটু এইদিকে, আরেকবার আরেকবার, একটু এইদিকে পড়িয়ে দিন, এইদিকে এইদিকে একটা ফুল দিন, একটু মুখ থেকে সরিয়ে, একটু মুখ থেকে দিন, হ্যাঁ একটু হাসতে হবে, এইদিকে এইদিকে, ওই যে বললাম ও পারুল বোন দাওরা নিয়ে গানটা করুন, ঠিক আছে না? কৃষ্ণচূড়ার দোপাটিয়ার সমস্ত আয়োজন, মঞ্চসজ্জা ইত্যাদিতে আছে আমাদের শাখার মহিলা মহল আর নাটক। একটু এইদিকে, একটু এইদিকে, একটু এইদিকে, স্যার এবং সবশেষে একটু এইদিকে, আর নাটক নির্দেশনায় কিন্তু আমি সুপ্রিয়াকে এটা দিচ্ছি, এটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আসানসোল শাখার প্রতিষ্ঠাতা শ্রী বিমল শোভাকর মহাশয়ের সঙ্গে। আপনারা হয়তো জানেন না, 1967 সালে আমাদের বিমলদা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্যপত্র নিয়েছেন। আজ থেকে ওনার প্রথম অধিবেশন খুব সম্ভবত হায়দ্রাবাদ, না হায়দ্রাবাদ। তা পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত উনি নিয়মিত সমস্ত অধিবেশন বা গভর্নিং মিটিং বা সমস্ত কিছু করতেন, কিন্তু আজকে উনি বয়সে ভারে অনেকটাই রুচিত হয়ে গেছে। উনি হয়তো মিটিংয়ে যেতে পারেন না বা আসতে পারেন না, তবে উনি সবসময় আমাদের সঙ্গে আছেন। দিলীপদা, আপনি যদি পড়েন, আমার প্রাণ নিখিল ভারত চলছে, আমার প্রাণ, সারা শরীরে নিখিল ভারত। আমি এত ভালোবাসি, এত ইয়ে করি, এই ছেলেগুলোকে আমি প্রাণের চাইতে ভালোবাসি, জানো, এত ভালোবাসি। এরা আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে। আমি 93 বছর বয়স, এখন এদের কথা চিন্তা করি সবসময়। এরা ভালো থাকুক, এরা ভালো থাকুক, আমি ভালো থাকি, এদের সঙ্গ করি, এদের সঙ্গ আমি সঙ্গ চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোভাকর্তা সবচেয়ে পুরনো, যার হাত ধরে আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান, এবং ওনার সঙ্গে বাইরে যেসব শাখা ছিল প্রত্যেকটা শাখায় আমরা যখন যেতাম ওনার পরিচিতিতেই কিন্তু আমাদের পরিচয় হয়েছে।
আজকের আমরা ধরুন 74-75 থেকে আছি এবং আজ পর্যন্ত আমরা এই সংস্থার যুক্ত আছি এবং আসানসোল শাখা মানে এটা আমার গর্বিত যে এই কারণে যে আসানসোল শাখা ইতিমধ্যেই এখানে 2টো সর্বভারতীয় সম্মেলন, রাজ্য সম্মেলন সমস্ত করেছি এবং প্রত্যেকটা সম্মেলন ভালো হয়েছে এবং নাম করেছে। তার অপপ্রাপ্তি সব কিছু সহায়তা এবং ওনার আশীর্বাদ আমাদের কাছে আছে এবং আমাদের তাই আমরা এই কাজটা করতে পারি। হ্যাঁ, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাবন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। যেমন কি আজকে জানেন যে আজকে 17ই নভেম্বর আমরা আজকে উপস্থিত হয়েছি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। তাদের আজকে এই সম্মেলনের অনুষ্ঠান চলছে আজকে আসানসোলের বুকে। আসানসোলে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর কলেজ থেকে প্রফেসর তিনি এসছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে সময় নষ্ট না করে। প্রথমেই যে নমস্কার দিদি, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইব আজকে আমাদের আসানসোলের বুকে আপনি এলেন, কেমন লাগছে আপনি আমাদের এই অনুষ্ঠান আজকে? আমার তো খুব ভালো লাগলো যে এতজন মানুষ এখানে এসে বসে সাহিত্য আলোচনা করছেন, সাহিত্য চর্চা করছেন এবং প্রত্যেকের মানে অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু সাহিত্যটাই ধরে রাখা উদ্দেশ্য। হ্যাঁ, এটা দেখেই মানে এত সকালে এসে এটা দেখে একটা বিরাট লাভ হলো আমার। মনে হলো মানে এই জন্যই আসা আর কি, একটা আলোচনার জন্য তো শুধু না, এই সামগ্রিক দেখাটাই সাহিত্য যদি এগিয়ে নিয়ে যায় বাংলা সাহিত্যকে, হ্যাঁ সেটাই আমাদের ভালো লাগা। আমরা জানতে পারলাম অনুষ্ঠানে এসে আপনি একজন অধ্যাপিকা এবং কলেজের সাথে যুক্ত রয়েছেন। কোন কলেজের সাথে আপনি যুক্ত রয়েছেন? আমি শ্রীরামপুর কলেজে পড়াই, হুগলি জেলার উইলিয়াম কেরি প্রতিষ্ঠিত যে শ্রীরামপুর কলেজ, সেই কলেজে পড়াই। একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, আজকের এই বর্তমান যুগ বা কিশোরীরা বলুন বা যুবক যুবতীরা বলুন, তারা প্রত্যেকেই মোবাইলে আসক্ত হয়ে গেছে এবং তারা এই সাহিত্য থেকে অনেকটাই তারা দূরে চলে গেছে। এই যুব সমাজকে আপনি আজকে আমাদের এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের মধ্য দিয়ে তাদের কাছে কি বার্তা দিতে চাইবেন? না, আমি একটাই কথা বলবো, মোবাইল তো এই মুহূর্তে বর্জন করে এগোনো সম্ভব নয়, টেকনোলজিকে আমাদের ব্যবহার করতেই হয়। বহু ছেলেমেয়ে করছেও, কিন্তু তারা মোবাইলে পিডিএফ রাখছে, বই পড়ছে। এর ফলে সুবিধেটাও যেটা হচ্ছে, প্রচুর বই ক্যারি করতে হচ্ছে না। হ্যাঁ, কলেজে ক্লাসেও তারা দরকারি একটা বই আমার থেকে আগে খুঁজে রেডি করে দিতে পারছে। এই ভালো কাজে যদি লাগায়, মোবাইলে যখন অবসর সময় কাটায়, হাতে মোবাইল আছে, ভালো বই পড়তে পারবে, ভালো সিনেমা দেখতে পারবে, ভালো গান শুনতে পারবে। ইচ্ছেটা থাকলে মোবাইলটা কোনো বাধা না। কথা না বলা, কথা না বলতে চাওয়া, নীরব থাকা, অবহেলা, এড়িয়ে থাকার স্বামী। সব না বলা কথাটা হারিয়ে যায় এমনি করে নিঃশব্দ কবিরা বেদনার গভীর। আমার কবিতাটার নাম হচ্ছে ভোরের স্মৃতি। ভোরে উঠে দেখি টগর ফুল ঝরে গিয়ে ফুটল নতুন কুড়ি, আমরা এবার বিদায় নেব। কবিতার নাম সঞ্চারণ। বসে আছি প্রকৃতির পলকে নিবিড় ভাবে, যুদ্ধ, হিংসা, রক্ত বিদ্বেষের কলরোলের ফাঁকে। বাংলায় এসে হুঙ্কার ছাড়ে অবাঙালির দল। বাঙালি তুই পাত্তারে গোটা, কোথায় যেতে চাস বল। লেখার আঁচলে ছোট্ট ছোট্ট যন্ত্রগুলি, প্রকৃতির হাতছানিতে আপ্লুত কবি। ইচ্ছে ডানায় ওড়েছে নিখিল দিগন্তে, ওরা যে মানে না মানা। চাচা ব্যস্ত হয়ে যাচ্ছ কোথায় বলো? রক্ত দিতে যাচ্ছি আমি, তোমরাও সাথে চলো। কি ফল লোকের আয়, তাই ভাবে মনে, জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধার। নারীকে দেখেছি কাছ থেকে, ভালোবাসা পেলে সে জীবন ফোটায় অজস্র বুনো ফুল। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। দেশ জুড়ে রাতের অন্ধকার খান খান করে জ্বলে উঠেছে মশাল,
মশালধারীদের পেছনে কালো পোশাকে ঢেকে হেঁটে চলেছে মানুষের দল। নৈরাজ্যের নীরবতা, চলছে নৈরাজ্যের টানাটানি, এক নীরব নিঃসঙ্গতা, চেতনা মনন হারিয়ে যাচ্ছে। আমার কবিতার নাম নৈসর্গিক। সে এক নৈসর্গিক দৃশ্য, ছোট ছোট আলোর রোশনায় ঢেউয়ের দোলাচলে চলেছে। নিশ্চিন্ত আশ্রয়, সারাদিন আগলে রাত্রে মায়ের কষ্ট হতো না, তাকিয়ে দেখতাম মা রাত জাগলেও ক্লান্ত হতো না। চতুর্দশ কোটি কবিতার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম বিজয় দশমী। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। কবি সলিল চৌধুরীর লেখা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। সাহিত্য সম্মেলন থেকে এবং ফুলেতলা এবং মেমেন্ট দিয়ে সম্ভাষণ জানাচ্ছেন দুলাল চৌধুরী মহাশয়। পড়ে যাবেন না, পড়ে যাবেন না। সম্মাননা জ্ঞাপন করছেন লক্ষ্মী সরকার এবং মেমেন্ট দিচ্ছেন বিভূতি বিশ্বাস মহাশয়, আমাদের সম্পাদক। আপনি যে শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। কবিতা পাঠের আসরে পরে কিছু বলতেই হয়, তাই অবশ্যই মূল্যায়ন নয়। বাসুদেবদার কবিতা নিয়ে বলার দৃশ্যটা আমার নেই, তবু এইটুকু বললাম। শ্রীরাম সেবন ব্যানার্জি মশাই আমরা ওরা কবিতা সুন্দর লেগেছে, আমাদের ভালো লেগেছে। ভোটের প্রসঙ্গ নিয়ে লিখেছেন, ভোটের সময় বাস্তব চিত্র আমরা জানি। সেখানে রাজনৈতিক দলগুলো থেকে লোক প্রদর্শন হয়, মানুষ তোবে এবং প্রতারণা করা হয়। সাধারণ মানুষ তাদের দুর্ভোগ নিয়ে আগেও যেমন থাকে, তাদের পরবর্তীকালে সেই দুর্ভোগের মধ্যে চলতে হয়। পরিবর্তন ও উন্নয়ন নিয়ে তার বিদ্রুপ আমরা প্রকাশ পেয়েছি, যা আমাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান আমরা যে সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছিলাম তার পুরস্কার এখন দেওয়া হবে, এবং সেই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি ডেকে নিচ্ছি সেই মানুষ বিশ্বাস। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সুবর্ণ জয়ন্তী শেষ আমাদের অধিবেশন। এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের অধিবেশন শুরু হচ্ছে, পুরস্কার বিতরণ সভা। এবং আমরা পুরস্কার বিতরণীতে এখানে সুপ্রিয়াদিকে আসতে অনুরোধ করছি, শিখাদি আর বিভাগ শিশু বিভাগের অঙ্কনে প্রথম হয়েছেন সার্থক মণ্ডল। আর অঙ্কনে শিশু বিভাগে দ্বিতীয় হয়েছেন স্বীকৃতি ঘোষ। এখানে দাঁড়াও, সুভাষবাবু দিচ্ছেন। এদিকে ধরো, একটু এদিকে ধরো, এখানে প্রথমাতে হচ্ছে।
এটা ধরো এদিকে দাঁড়া, এদিকে দেখা। তাহলে প্রথম হয়েছেন প্রথমা দে, দ্বিতীয় হয়েছেন অনুরাগ মণ্ডল। এবারে এদিকে দ্বিতীয় হয়েছে কৌশানী চক্রবর্তী, অদ্রিজা মুখার্জি। এবারে আমাদের সান্ত্বনা পুরস্কার দুটো আছে, একটা হচ্ছে একটু এদিকে মেডেলটা করে দাও। জানো না এত বড় একটা সমস্যা এসে গেছে তো? হ্যাঁ, আরেকটু এইদিকে আমাদের সবাইকে রেডি।